নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা ভিডিও উপস্থাপন করতে। আজ যে ভিডিওটি তোমাদের সামনে উপস্থাপন বা পেশ করতে চলেছি সেটা হলো একটা টোটকা বা রেমেডি সংক্রান্ত একটি ভিডিও। লবণ অর্থাৎ নুন দিয়ে টোটকা ক্রিয়াটি সম্পন্ন করবে। লবণ সহযোগে দুইখানা টোটকা ক্রিয়া তোমাদের সাথে শেয়ার করব, যার দ্বারা তোমার বাড়ি থেকে নেগেটিভ শক্তি দূর হবে একটার জন্য, আর 2 নম্বর যে টোটকা ক্রিয়াটি শেয়ার করব সেটার জন্য স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে। তোমার বাড়িতে তোমার কোনো রিলেটিভস অর্থাৎ তোমার কোনো আত্মীয় স্বজন কেউ যদি তোমার বন্ধু বান্ধব বা তোমার বাড়ির ভেতরের কোনো পরিবারের কোনো মানুষ যদি তোমার সাথে কোনো শত্রুতা করে থাকে, সেও তোমার কাছে নত হবে। কি সেই স্পেশাল টোটকা যেটা লবণ অর্থাৎ নুন সহযোগে করতে হবে সমস্তটাই জানাবো। তবে চলো বন্ধুরা, তার আগে আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি। যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে জানাই আমি ওমের মা চ্যানেল থেকে সবাইকে সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আর যারা আমার ফেসবুক পেজ কোজাগরি ঘোষ এইখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকেও সুস্বাগতম জানাই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আশা করব, শেয়ার করে দিও আপনজনদের সাথে, আর কমেন্ট করে জানিও যদি কিছু জানার থাকে। অবশ্যই আমি তোমাদের কমেন্টের যথাযথ রিপ্লাই দেবো। প্রথমেই টোটকা ক্রিয়াগুলি বলার আগে যেটা বলবো, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। টোটকা ক্রিয়া সম্পন্ন করতে গেলে সর্বদা বিশ্বাস রাখতে হবে, মনের ওপর আস্থা রাখতে হবে। তুমি যে টোটকাটা শুনছো, এই যে টোটকা ক্রিয়াটি যদি করতে চাও সেটা ভরসা করে তোমাকে সম্পন্ন করতে হবে, তবেই তুমি ফললাভ করবে। আমি ফললাভ করেছি, তার মানে তুমিও করবে, তবে বিশ্বাস রাখতে হবে, ভরসা করতে হবে। যারা এই সকল টোটকা ক্রিয়ায় বিশ্বাস করো না তারা কিন্তু ভুল করেও এই টোটকা ক্রিয়াগুলি করতে যেও না, কারণ বন্ধুরা এতে হিতে বিপরীত হয়। তো চলো, প্রথম যে টোটকা ক্রিয়াটি তোমাদের সাথে শেয়ার করব লবণ সহযোগে, কি করবে সেটা বলে দিই, তার ফলে কি হবে পরে বলছি। লাগবে একটা কাঁচের বাটি। হ্যাঁ বন্ধুরা, এক্ষেত্রে কাঁচের বাটিই লাগবে। কাঁসা, পেতল, স্টিল, লোহা, মাটি এই সব বাটি কিন্তু চলবে না, কাঁচের বাটিই লাগবে। তারপর যেই নুন তুমি খাও, প্রত্যেক দিন রান্নার কাজে যেই নুন ব্যবহার করো, সেটা পিঙ্ক সল্ট বা রক সল্ট বা যেটা আয়োডিনযুক্ত সাদা নুন বলি, সেই নুনটাও হতে পারে। যেই নুন তোমার বাড়িতে থাকবে সেই নুন দিয়েই করো। লাগবে একটি কাঁচের বাটি। বাটিটি পরিপূর্ণ করে নুনটা রেখে দাও, ঠিক আছে? বাটিটা ছোটও নিতে পারো, বড়ও নিতে পারো। বাটিটা পরিপূর্ণ করে নুন রাখলে তারপর বাটির মধ্যে সাজিয়ে গোল করে 5খানা গোটা অক্ষত ফুলযুক্ত লবঙ্গ গেঁথে দাও, সুন্দর করে যেন গাঁথা থাকে, দেখতে যেন সুন্দর লাগে। আর তার সাইডে সাইডে 8খানা গোটা অক্ষত কালো গোলমরিচ, সাদা গোলমরিচ নয় কিন্তু, কালো গোলমরিচ 8খানা তার মধ্যে সাজিয়ে দাও, ভালো করে প্রেস করে ঢুকিয়ে দাও, ওপর থেকে যেন হালকাভাবে দেখা যায়। তারপর সেটি তোমার বাড়ির উত্তর দিকে রাখবে। তোমার বাড়ির যেটা উত্তর কোণ, সেই উত্তর কোণে রাখবে। কখন রাখবে? দুপুর 12টা থেকে 1:30টার মধ্যে, অর্থাৎ 12টা থেকে 1:30-এর মধ্যে দুপুরবেলায় এই জিনিসটা রাখবে। কবে রাখবে? যে কোনো শুক্রবার, অগ্রহায়ণ মাস চলাকালীন যে কোনো শুক্রবার তোমার বাড়ির উত্তর দিকে একটা কাঁচের বাটি পরিপূর্ণ করে লবণ, তার মধ্যে 5খানা গোটা অক্ষত ফুলযুক্ত লবঙ্গ আর 8খানা গোটা অক্ষত গোলমরিচ দিয়ে তোমার বাড়ির উত্তর দিকে শুক্রবার দিন দুপুর 12টা থেকে দুপুর 1:30টার মধ্যে, অর্থাৎ 1:30-এর মধ্যে এই ক্রিয়াটি সম্পন্ন করবে।
এটা করলে কি হবে, অগ্রহায়ণ মাস চলছে, মাসে একবার করেই করবে। অগ্রহায়ণ মাস চলাকালীন শুক্রবার দিন এটা রাখো, তারপর আবার অগ্রহায়ণ মাসের পর যে পৌষ মাস আসবে, সেই পৌষ মাসে আবার যে কোনো শুক্রবার দিন 1 মাস কমপ্লিট হওয়ার পর রাখবে। আশা করি আমি বোঝাতে পারলাম। কিভাবে করবে, কোথায় রাখবে সেটাও বোঝাতে পারলাম। কেন রাখবে এবার বলি। এটা রাখলে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো হবে। তোমার পরিবারের কোনো সদস্য যদি তোমার সঙ্গে কুটিলতা বা জটিলতা করে থাকে, বা তোমার ওপর নজর দিয়ে রাখে, তোমার সাথে যদি কোনো রকম শত্রুতা করে থাকে, সেও তোমার কাছে নত স্বীকার করবে। 1 মাসের মধ্যেই তুমি ফল দেখতে পাবে। তবে বন্ধুরা, ধৈর্য ধরে থাকবে, 1 মাস ধৈর্য ধরে থাকবে, দেখবে তারপর কি মিরাকেল ঘটে তোমার জীবনে। যে মানুষ তোমাকে সহ্য করতে পারতো না, তোমার সঠিক কথাগুলো যারা সহ্য করতে পারতো না, যারা মেনে নিত না, তারাও তোমার কাছে নত স্বীকার করবে। সবথেকে ভালো ফল কোনটা হবে জানো? স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা খুব ভালো হবে। এই ক্রিয়াটা করে দেখতে পারো, একেবারেই বিফলে যাবে না। এই তো গেল একটা টোটকা ক্রিয়া। এরপর লবণ সহযোগে 2 নম্বর যে টোটকা ক্রিয়াটা তোমাদের সাথে শেয়ার করব, সেটা হলো ওই একইভাবে ছোট হোক বড় হোক কাঁচের বাটি নেবে। যে কোনো দোকানে চাটনির বাটি বললেই কাঁচের বাটি পাওয়া যায়। তবে হ্যাঁ বন্ধুরা, এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে, কাঁচের বাটিই চাই। কাঁচের বাটি পরিপূর্ণ করে রক সল্ট রাখো। রক সল্ট দিলে তারপর সেই রক সল্টের মধ্যে 3টে অথবা 5টা গোটা অক্ষত লবঙ্গ গেঁথে নাও। গেঁথে নিলে তারপর তোমার বাড়ির যে কটি বাথরুম, একটা বাথরুমও হতে পারে, 2টো হতে পারে, 3টে হতে পারে, যে কটি বাথরুম থাকবে সেই বাথরুমের একেবারে আড়াল করে, যেদিকে সবার চোখ যাবে না, হাত যাবে না, সেইখানে প্রত্যেক সপ্তাহে হয় মঙ্গলবার নয়তো শনিবার, এই 2টো দিনের মধ্যে যে কোনো একটা দিন ওই কাঁচের বাটি পরিপূর্ণ করা রক সল্ট, তার মধ্যে গোটা অক্ষত লবঙ্গ, এটা দুপুর 12টার মধ্যে হয় মঙ্গলবার নচেত শনিবার সপ্তাহে একটা দিন করে রেখে দাও বাথরুমের একটা কোণায়, যে কোনো কোণায়, সেদিকে যেন কারোর চোখও না যায়, হাতও না যায়। প্রত্যেক সপ্তাহে ওটা চেঞ্জ করবে। চেঞ্জ করবে কিভাবে না, ওই যে সলটা রেখেছিলে, ওই সলটা না মেল্ট হয়ে যাবে, ঠিক আছে, একটু জল জলে হয়ে যাবে। ওটাকে তুমি তোমার ফ্ল্যাশ করে দেবে। যে কোনো ডাস্টবিনেও ফেলে দিতে পারো, বা বেসিনে ফেলে আর জলটা ট্যাপটা খুলে দেবে, সেই জলের মধ্যে বেরিয়ে যাবে। এটা করলে কি হবে বলো তো? তোমার বাড়ির বাতাবরণ শুদ্ধ হবে। তোমার বাড়িতে যদি কোনো রকম কোনো নেগেটিভ অর্জার প্রবেশ ঘটেছে বলে তোমার মনে হয়, বা তোমার যদি মনে হয় কেউ কোনো কুতন্ত্র ক্রিয়া করে তোমার বাড়ির বাস্তুদোষ ঘটাতে চাইছে, তোমার বাড়ির মানুষগুলিকে অসুস্থ করতে চাইছে, সেক্ষেত্রে এই ক্রিয়াটি তুমি করে দেখতে পারো। তোমার যদি ধরো, তুমি বুঝবে কি করে যে তোমার বাড়িতে কোনো নেগেটিভ এনার্জির প্রবেশ ঘটেছে কি না? কখন বুঝবে জানো? ধরো তুমি বাইরে আছো, বাইরে থাকলে তোমার মন মেজাজ শরীর সবটাই বেশ ভালো আছে, কিন্তু তোমার নিজের ঘরের মধ্যে ঢুকলেই না তুমি একটা অস্বস্তি অনুভব করছো, বাড়ির মানুষগুলোকে তোমার সহ্য হচ্ছে না, নয়তো বা তোমার শরীরটা খুব খারাপ লাগছে, অস্বস্তি হচ্ছে, নিজেকে বাঁচিয়ে রাখতে ইচ্ছে করছে না। যখন এই রকম জিনিস নিজের মধ্যে হবে না, তখন 100% কনফার্ম থাকবে যে তোমার মধ্যে, তোমার বাড়ির মধ্যে কোনোভাবে কোনো নেগেটিভ অর্জার প্রবেশ ঘটেছে। বন্ধুরা, বাইরে বাতাসের মধ্যে যেমন পজিটিভ অর্জা ঘোরে, তেমন নেগেটিভ অর্জাও ঘোরে। সেই নেগেটিভ অর্জা তোমার বাড়ির মুখ্য দরজা দিয়েই প্রবেশ করে। অতএব এই সকল ঝামেলা থেকে মুক্তি পেতে লবণ সহযোগে টোটকা ক্রিয়াগুলি করো। ভালো থেকো সকলে।